হ্যালো গাইস, ওয়েলকাম টু টপ সিনেমা। তো ফাইনালি গাইস, স্ট্রেঞ্জার থিংস এর ফাইনাল এপিসোড আমি দেখে নিয়েছি। এই লাস্ট এপিসোডের লেন্থ প্রায় 2 ঘন্টা, মানে একটা মুভি তোমরা বলতে পারো। 2 ঘন্টার রান টাইম রয়েছে। তো ফাইনাল এপিসোড কিরকম হয়েছে সেটা বলার আগে বলি, আগের যে 3টা এপিসোড বেরিয়েছিল সেগুলো আমার মোটামুটি লেগেছিল, খুব ভালো নয় আবার খুব খারাপও নয়। এর আগের 3টা এপিসোডে মানে ভলিউম 2 তে দেখানো হয়েছিল যে বেকনা কোথা থেকে এসছে এবং সে কি করতে চায় এবং উল্টি দুনিয়া আসলে কি একটা ডাইমেনশন রয়েছে সেটা কি, সবকিছু ভালোভাবে বোঝানো হয়েছে। এছাড়া বেকনার হাতে সমস্ত বাচ্চারা রয়েছে, 12টার 12টা বাচ্চা রয়েছে, যাদের দ্বারা সে নতুন একটা দুনিয়া বানাতে চায় এবং পুরনো দুনিয়াকে ধ্বংস করতে চায়। আর দেখানো হয় যে হ্যারি রয়েছে মানে বেকনা, তার হাত থেকে ম্যাক্স পালিয়ে আসে, কিন্তু মাইক এর বোন রয়ে যায়। তারা সেখান থেকে পালাতে চায় কিন্তু পারবে কিনা এই হচ্ছে ফাইনাল ব্যাটেল দেখানো হবে, এবং কিভাবে বেকনাকে হারাতে পারবে কি না, তার দুনিয়াকে ধ্বংস করতে পারবে কি না আমাদের পুরো গ্যাং, সেই হচ্ছে বেসিক কনসেপ্ট। তো বেকনাকে আটকানোর জন্য এবং বেকনার দুনিয়া বোম দিয়ে ব্লাস্ট করার জন্য উল্টি দুনিয়াতে সবাই যায় এবং টাওয়ারের উপরে উঠে সেটা ধ্বংস করতে চায়, বোম দিয়ে ব্লাস্ট করতে চায়। এই ছিল 3টি এপিসোডের কাহিনী। এরপর বলি যে ফাইনাল এপিসোড বা ফাইনাল ব্যাটেল কিরকম হয়েছে। সবাই এক্সপেকটেশন করেছিল যে এটা বিশাল বড় ভাবে দেখানো হবে, কিন্তু সেই এক্সপেকটেশন পূরণ হবে না। এই সিরিজটা একটা হ্যাপি এন্ডিং এর সাথে শেষ হয়, কিন্তু সবাই চেয়েছিল যাতে এন্ডিংটা একটু ভালোভাবে হয়। এন্ডিং ভালো হয়েছে, আমি বলবো না যে বিশাল খারাপ, যেটা নর্মাল এন্ডিং হয় সেই ধরনের এন্ডিং হয়েছে, সেটা মোটামুটি ঠিক আছে। কিন্তু ইমোশনাল অ্যাঙ্গেল ওয়েব সিরিজের লাস্ট এপিসোডে নেই। একটা পোর্শনে যদিও আছে, কিন্তু সেটাও পরে আবার ঠিক হয়ে যায়। তো মেকার্সরা মনে হয় সব ক্যারেক্টারের সাথে অ্যাটাচ হয়ে গিয়েছিল, তাই কোনো ক্যারেক্টারকে মারার প্ল্যান থাকেনি, শুধু একটা ক্যারেক্টারকে মেরেছে, যেটা আমরা জানতাম যে মারা যাবে। সেই ক্যারেক্টারটা বাদে কোনো ক্যারেক্টারকে তারা হাত লাগায়নি, যেটা দেখতে একটু উইয়ার্ড লাগে। ভাই, এত বড় রাক্ষসের সাথে তোমরা লড়াই করছো, এত কিছু করছো, অন্য দুনিয়ায় চলে গেছো, তাও যদি না কেউ মারা যায়, সেটা কি মানা যায়? সেটা মানা যায় না। কিন্তু ওয়েব সিরিজটা হ্যাপি এন্ডিং দেওয়ার জন্য হয়তো কোনো ক্যারেক্টারকে মারা হয়নি। এবং সিরিজটার কাজ ছিল ভালো ভালো মুভমেন্ট ক্রিয়েট করা। হ্যাঁ, কিছু কিছু মুভমেন্ট খুব ভালোভাবে ক্রিয়েট হয়েছে, বিশেষ করে উইলের একটা মুভমেন্ট সেরা ক্রিয়েট হয়েছে। এবং আমাদের যে 11 ভার্সেস বেকনা, সেটাকে অনেক শর্ট দেখানো হয়েছে খুব কম টাইমের জন্য, সেটা আরেকটু ভালোভাবে দেখালে আরো মজা আসতো। এছাড়া ভাই উইলের মাম্মির একটা কুড়াটের সিন আছে ভাই, যেভাবে মারে সেই সিনটা ভাই সেরা লেভেলের, দেখতে মজা লেগেছিল। আমি চেয়েছিলাম যে সেই সিনটা হোক যেটা আছে। স্টিভ ভাই যখন মরতে গিয়েছিল ব্ল্যাক স্ক্রিন, ভাই স্পয়লার দিয়ে দিচ্ছি, কিন্তু ভাই সেখানেই বুঝে গিয়েছিলাম যে মারা যাবে না। এবং আমাদের লুকাস ভাই, সে সবাইকে বাঁচিয়েই নিচ্ছে বারবার, সে 2-3 জনকে বাঁচাবে, তোমরা দেখলে বুঝতে পারবে। আর ভিজুয়ালস এর কথা বললে ফাইনাল ব্যাটেলে ভিজুয়ালস ভালো, যখন বড় রাক্ষসকে দেখানো হয় সেটা দেখতে মজা লাগে এবং দেখে ভালো লাগে। কিন্তু অবিশ্বাস্য ব্যাপার একটাই, যে অত বড় দানবকে সবাই মিলে আগুন দ্বারা মেরে দিচ্ছে, সেটা দেখতে একটু উইয়ার্ড লাগে। এই এপিসোডটা অর্ধেকেই শেষ হয়ে যায়, বাকি 1 ঘন্টা পুরোপুরি যে আফটার দেখানো হয়েছে, আফটার সময়টাকে দেখানো হয়েছে, সেটা মোটামুটি ঠিক আছে। সবার মধ্যে যে বন্ডিং ক্রিয়েট হয়েছে সেটাকে ভালোভাবে দেখানো হয়েছে। এরপর বলি ভাই আমার ফিলিংস, ভাই আমার প্রচুর কষ্ট হচ্ছে, কারণ তো 2021 থেকে আমি এই সিরিজটা দেখা শুরু করেছিলাম ভাই, একটা সম্পর্ক হয়ে গিয়েছিল সিরিজটার সাথে। তো যখন এটা শেষ হচ্ছে ভাই, একটু তো ইমোশনাল হলাম, এবং দেখে সত্যি খারাপ লাগলো যে আমাদের ফেভারিট একটা সিরিজ শেষ হতে চলেছে, শেষ হয়ে গেছে। আর একটা জিনিস ভালো ভাই, যে আমাদের স্টিভ ভাই বেঁচে থাকে, সেটা তো খুব ভালো কাজ এবং সেটা দেখতে ভালো লাগে। তো আমার সিরিজটা মোটামুটি ভালো লেগেছে। লাস্ট এপিসোড পারফেক্ট নয়, তবে খুব সুন্দর বলতে পারো তোমরা। তো তোমাদের যদি দেখার ইচ্ছে হয় ডেফিনেটলি দেখো, ভালো লাগবে। এবং যদি প্রথম থেকে ফলো করো তাহলে তো তোমাদের ভালো লাগবেই। তো যাও দেখে নাও। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই বাই, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।